বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন সলমন খানের মাচ অ্যাওটেড সিনেমা, যেটা নাম হচ্ছে সেকেন্দার, সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। দেখুন, এই সিনেমাটা নিয়ে অনেকেই এক্সাইটেড ছিলাম, আমিও প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম, আশা করছিলাম ছবিটা খুব ভালো হবে। তো ছবিটা আমার ভালো লাগেনি, যেরকম বলবো না, ভালো লেগেছে, বাট ছবিটার মধ্যে অনেক খামতি রয়েছে, যার কারণে আপনি ছবিটাকে কখনো একটা ভালো সিনেমা বলতে পারবেন না। প্রথমত সিনেমাটার মধ্যে যদি আমার বলা হয়, তো সিনেমাটার গল্পটাই ছোট্ট করে আলোচনা করি। তো দেখা যায় যে রাশ্মিকা মান্দানা এবং সলমন খান তারা একে অপরকে খুবই ভালোবাসে। বাট সলমন খান সবসময় তাদের যে যে লোকজন রয়েছে বা সমাজের রয়েছে তাদেরকে তিনি বারবার প্রেফার করেন এবং রাশ্মিকাকে ভালোবাসেন, বাট তাকে সেইভাবে কোনো কোনো সময় দিতে পারে না। ফলে তার যে সে কথাগুলো সে কখনো জানতে পারে না, কিন্তু হঠাৎ করেই সলমন খানের ক্যারেক্টারটা জানতে পারছে যে রাশ্মিকা মারা গেছে। তখন তার এক মনের মধ্যে একটা ফিলিংস কাজ করে যে সে তো আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু আমি সেটা শুনতে পাইনি। তখন সে পরবর্তী সময় সে জানতে পারে যে তার যে শরীরের হৃৎপিণ্ড বলি, চোখ বলি, সেগুলো কিন্তু এক একজনকে দিয়ে দেওয়া হয়েছে। তখন সে তাদের কাছে যায় এবং তার সেই ফিলিংসটা জানার চেষ্টা করে, এবং এরপর সেই ফিলিংস জানতে গিয়ে সে কী কী সত্য উদ্ঘাটন করে এবং শেষ পর্যন্ত কী হয় সলমন খানের ক্যারেক্টারটা, সেটা নিয়ে সিনেমা, যেটা হচ্ছে সেকেন্দার। তো দেখুন, সেকেন্দার সিনেমাটার মধ্যে প্রথমত আমার সবচেয়ে যেটা পজিটিভ লেগেছে সেটা হচ্ছে সিনেমার মেকিং আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি জানি না কার কেমন লেগেছে, বাট আমার সিনেমার মেকিংটা দেখতে বেশ ভালো লেগেছে, বেশ প্রমিসিং লেগেছে, বেশ একটা খুব উজ্জ্বল বর্ণের, খুব সুন্দর লাগছে। দ্বিতীয় হচ্ছে সলমন খানকে দেখতে ভাই, সলমন খানকে দেখতে ঘ্যামা লাগছে ভাই। সলমন খানকে মানে জাস্ট মনে হচ্ছে না যে এই মানুষটার বয়স হচ্ছে 50+। দেখে মনে হচ্ছে পুরো একদম ইয়ং হট নায়ক ভাই। কি লাগছে, ঘ্যামা ঘ্যামা লাগছে সলমন খানকে। এবং অ্যাকশন সিনগুলো, এই ছবির অ্যাকশন সিন হচ্ছে সব থেকে হাইলাইট পয়েন্ট, যেটা কিন্তু সত্যিই বলছি ভালো হয়েছে। অ্যাকশন সিনগুলো দেখতে ভালো লাগছে, সলমন খানকে অ্যাকশন সিনগুলোতে ভালো লাগছে। তো এই ছিল মোটামুটি ছবিটার হাইলাইট পয়েন্ট বা ভালো পয়েন্ট। এছাড়া ছবির মধ্যে ভালো পয়েন্ট বলতে কিচ্ছু নেই। ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে সলমন খান এবং রাশ্মিকার মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানোর চেষ্টা করেছে সেটা কিন্তু একদমই ওয়ার্ক করেনি। সেটা কিন্তু একদমই তাদের মধ্যে একটা ভালোবাসা বা একটা প্রেমের, কখনই প্রেমিক প্রেমিকা হিসাবে কিন্তু সলমন খান এবং রাশ্মিকাকে কিন্তু মানায়নি আমার, যেটা কিন্তু সব থেকে বোরিং লেগেছে, মানে বাজে লেগেছে একদম। দ্বিতীয় যেটা হচ্ছে ছবির গান, এই ছবির গান কিন্তু যতটা ভালো হওয়ার কথা ভেবেছিলাম সেটা কিন্তু হয়নি। এবং এআর মুরুগদাস, তিনি এত বড় একজন স্টার ডিরেক্টর, তিনি গাছনির মতো ছবি দিয়েছেন। তো তার ছবি থেকে একটা আশা অন্যরকম থাকে, কিন্তু সেই আশাটা আমরা কিন্তু পাইনি। এবং সবশেষে যার কথা বলেছে হচ্ছে সত্যরাজ। আমি ভেবেছিলাম অন্তত সত্যরাজ আছে মানে তার ক্যারেক্টারটা তো কিছু একটা ডেপথ থাকবে, কিছু একটা বিষয় থাকবে, কিন্তু সেটা কিন্তু ছবির মধ্যে নেই। তাকে একটা একটা যেমন সাউথের একদম টিপিক্যাল ভিলেন হিসেবে একজনকে দেখানো হয়, সেরকমই কিন্তু তার ক্যারেক্টারটাকে রাখা হয়েছে। ফলে তার ক্যারেক্টারের মধ্যে খুব একটা বেশি আমরা ডিপ পাই না, ফলে আমাদের দেখতে সেটা ভালো লাগে না। তো ওভারঅল কিন্তু ছবির মধ্যে ভুল ত্রুটি প্রচুর রয়েছে, যার কারণে ছবিটাকে কখনোই একটা ভালো সিনেমা আমি বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, সলমান খানের আগের যে ছবিগুলো বেরিয়েছিল তার থেকে ছবিটা অনেকটা বেটার। বাট এই ছবিটা বক্স অফিসে কতটা চলবে কি চলবে না সেটা তো সময় বলবে। বাট আমার কিন্তু ছবিটা একটা কথা বলতে গেলে এভারেজ সিনেমা লেগেছে, খুব একটা আহামরি কিছু লাগেনি। তবে ছবিটা অনেক ভালো একটা সিনেমা হতে পারতো। তোমাদের কি মতামত সিনেমাটাকে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী।